বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব এই তিনটি ধ্বনি সম্পর্কে, যে এই তিনটি ধ্বনি কখনোই শব্দের শেষে বসে না। যেমন এই অন্তঃস্থর আরেকটি বিকল্প আমরা পাই অন্তঃস্থ, আরেকটা ডয়ের বিকল্প হচ্ছে ডয় শূন্য র। এই ঢয়ের আরেকটি বিকল্প রূপ হচ্ছে ঢয় শূন্য র। তাহলে এগুলোরই বিকল্প সংস্করণ হচ্ছে এগুলো, বা এই শব্দ বা এই ধ্বনিগুলোরই বিকল্প সংস্করণ হচ্ছে এইগুলো। যখনই শব্দের শেষে এই ধ্বনিগুলোকে আমরা বসানোর চেষ্টা করব, তখনই শব্দটির অর্থ আর সঠিক থাকবে না বা কোনো অর্থই থাকবে না। শব্দের শেষে এই ধ্বনিগুলো বসতে পারে, কিন্তু এই যে তিনটা ধ্বনি আছে এগুলো কখনোই শব্দের শেষে বসে না। যেমন আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। এই যে যায়, খায়, ঘুমায়, এই যে শব্দগুলো লিখলাম, প্রত্যেকটার শেষে অন্তস্থ অন্তস্থ অন্তস্থ, কিন্তু এই অন্তস্থ জ কখনোই শব্দের শেষে ব্যবহার করা যায় না বা হয় না। এবার আসি ড বিষয়ে, এবার আসি ডয় নিয়ে। এই ডয়ের আরেকটি বিকল্প রূপ হচ্ছে ডয় শূন্য র। যখনই এই ডটাকে আমরা শব্দের শেষে ব্যবহার করতে যাব, তখনই সেটা ডয় শূন্য রয়ে পরিণত হবে। যেমন কাপড় বা কামড় বা বাড়ি। এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা শব্দের শেষে ডয় শূন্য র এই ধ্বনিটি ব্যবহার করা হবে, কিন্তু এই ধ্বনিটিকে কখনোই শব্দের শেষে আমরা কোনো শব্দেই দেখতে পাই না। এবার আসি ঢ নিয়ে। এই ঢয়ের এই বিকল্প রূপ হচ্ছে ঢয় শূন্য র। এই এই ধ্বনিটিও কখনোই শব্দের শেষে বসানো যায় না বা বসানো হয় না বা নেই, এর ব্যবহার নেই। শব্দের শেষে এই ধ্বনিটির ব্যবহার কখনোই নেই। যখনই ধ থাকবে তখন সেটা ঢয় শূন্য রয়ে পরিণত হবে। যেমন এই গাঢ়, এই গাঢ় শব্দটা শেষে ঢয় শূন্য র বসেছে। যেমন দৃঢ়, এই শব্দটা শেষেও আমরা এই ঢয় শূন্য র দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃস্থ ড এবং ধ এই তিনটি ধ্বনি কখনোই শব্দের শেষে বসে না। যখন আমরা বসাতে যাব, তখন এই ধ্বনিগুলোর যে বিকল্প রূপ আছে সেগুলি এসে শব্দের শেষে যুক্ত হয়।